আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, বেশ কিছুদিন থেকেই কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি। তোমরা গ্যাসটা একদমই দেখো না, কারণ কালকে রান্না করেছিলাম তো সেটা এরকম বাজে অবস্থা হয়েছে, যেহেতু এতটাই বৃষ্টি ছিল ভালো মতো পরিষ্কার করা হয়নি। আর আজ সকালবেলা ঘুম থেকে উঠে বাবার জন্য আগে চা বানিয়ে দিচ্ছি। বাবা চা খেয়ে ভাত খেয়ে বেরিয়ে পড়লে তারপর বাকি কাজকর্ম করব। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখো সবেমাত্র একটু বৃষ্টি কমেছে, আর এরই মধ্যে কিন্তু বাবা স্নান কমপ্লিট করে নিয়েছে। তো বাবা স্নান করার পর বাবা কিন্তু এক গ্লাস জল খায়, এটা বাবা রোজ বা মানে ভালো একটা অভ্যাস বলতে পারো। তো বাবা জল খেয়ে তারপর বাবাকে এখন চা বানিয়ে দিব। তোমরা দেখলে প্রথমে আমি চায়ে হালকা একটু মানে একদমই সামান্য চা দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি, ব্যাস। এটা দিয়েই বাবাকে একটু লাল চা করে দেবো, এটা খেয়ে বাবা একটু পরে ভাত খাবে। তো দেখো আমার কিন্তু চা বানানো কমপ্লিট, আর বাবার চা বানাতে একদমই কোনো ঝামেলা হয় না। 1 কাপ জল দিয়ে একটু চিনি আর চা দিয়ে দিলেই কিন্তু সুন্দর চা হয়ে যায়। মা আবার এরকম চা খেতে একদমই পছন্দ করে না। আর যেহেতু সকালবেলা বাবা ভাত খাবে সেরকম কিছুই ছিল না, কালকের বাসি সবজি ছিল, তাই ভাবলাম বাবাকে পাঁপড় ভেজে দিই। আর বাবা কিন্তু এসব পাঁপড় ভাজা খেতে বেশ ভালোবাসে। বাবা বাড়িতে খাওয়ার জন্য পাঁপড় নিয়ে আসে অনেকগুলো করে। তো এখন বাবাকে তো পাঁপড় ভাজা দিয়ে মানে পাঁপড়টাকে ভেজে, আর একটা সবজি আছে, আমরা এক সবজি দিয়ে ভালো করে খেতে পারলেও বাবা কিন্তু পারে না, তাই বাবা ডিম পাঁপড় এসব নিয়ে আসে। তো সেগুলো দিয়ে বাবাকে খাইয়ে বাবা দোকানে চলে যায়। তারপর এখানে দেখো দুপুরের জন্য আমি রান্না করছি চিকেন। আজ বুনু আসবে, তোমরা জানোই যখনই ও আসে তখনই চিকেন বা ভালো মন্দ কিছু রান্নাবান্না করে রেখে দেই, ও এসে তারপর কিন্তু খায়। যেহেতু অনেকদিন পর আসছে আর ওখানে ও ওইগুলো খেতে পারে না, তাই আর কি। আর ও কিন্তু অনেক কিছু নিয়ে আসে, এবার কী কী আনছে সেটাও দেখাবো। আর আজ আমি রান্না করছি চিকেন, তার সঙ্গে ফুলকপি ভাজা, কালকের ছিল সবজি সেইগুলো রান্নাবান্না করছিলাম। আর এখানে দেখো আমাকে যেতে দিবে না ওপাশে, মানে মাঝখানে বসে আছে আর আমার যে নাইটিটা আছে সেটা দিয়ে কিন্তু টানছে, মানে খেলা করছে আর কি। তো এগুলো যারা বুঝবে তাদের কাছে জিনিসগুলো বেশ ভালো লাগবে, যারা বুঝবে না তাদের কাছে ভয় লাগবে। এখানে টমিটা শুয়ে আছে, বেচারার অনেক কষ্ট, বাইরে বেরোতে পারছে না। এত সুন্দর মানে ওয়েদার, আর তার মধ্যে আমাদের গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, প্রচুর ফুলের কুঁড়ি এসেছে। আর আমি এটা তোমাদের দেখাচ্ছি, আমি জানি না গোলাপ ফুলের বীজ হয় কিনা, তবে এখানে ছোট ছোট দানার মতো আছে যে বীজ টাইপের। আর এই গাছের ডাল দিয়ে কিন্তু কখনো কেউ গাছ বানাতে পারেনি, হয়তো যারা প্রফেশনালি গাছ করে তারা পারবে, তবে আমিও পারিনি, আমার কাছ থেকে যারা নিয়েছে কেউই পারেনি। তো চলো আমার মায়ের মুখ থেকে কিছু কথা শুনে নাও। আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার মা যেগুলো বলে তোমাদেরকে শোনানোর। আমি যেহেতু পুরো ভিডিওটা ভয়েস ওভার দিয়ে থাকি, তাই মাঝে মাঝে মায়ের কথাগুলো তোমাদেরকে শোনাবো। পায়ে ব্যথা, তাও আমি কাপড় কাচতেছি, কি করবো, মেয়েটা একা একা আর কত করবে, এই জন্য আমি একটু কাচতেছি। আমার যেহেতু অনেক কাজ করা হয়েছে, তো মা এখন এই যে কাপড় কাচে, বেলা শেষে এই কাপড়গুলো কাচার পর এভাবেই বালতির মধ্যে রেখে দিবে। এইগুলো আর শুকাতে দেব না, কারণ রোদ্রু নেই আর ওয়েদারটাও খুবই মানে ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ভাব, যার জন্য। আর ফুলগুলো এত সুন্দর লাগছে, আমি বারবার তোমাদের ফুলগুলোই দেখাচ্ছি। ওই যে বলেছি বুনু আসবে, আর ঘরটা অনেকটা এলোমেলো হয়ে আছে, আর ও আসলে আরও এলোমেলো হয়ে যায়, তাই ভাবলাম যতটুকু পারি একটু গুছিয়ে নিই। যেহেতু আকাশটা প্রচুর অন্ধকার করেছে, তাই ঘরের কিন্তু খুব একটা ভালো মতো আলো পড়ছে না। আর আমার যে ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু একদম সানলাইট হয়, আমি কোনো রকম রিং লাইট ইউজ করি না, আর ঘরে নর্মালি যেরকম লাইট থাকে সেটা। আজকে যেহেতু আকাশটা অনেকটা অন্ধকার, তাই ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসছে না, আমি নিজেও বুঝতে পারছি। কিন্তু ভিডিও যেহেতু করতে হবে, তাই আমি যেরকম পেরেছি সেরকমই কিন্তু করেছি। তো চলো ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নেই। মানে খুবই তাড়াহুড়োর মধ্যে বলতে পারো 8 ঘন্টার মধ্যে আমি পুরো ঘর গুছিয়ে নিয়েছি। আর কাপড় জামা যেহেতু ভাঁজ করাই ছিল, শুধু শোকেসের উপরে যে শুকনো কাপড়গুলো হয় সেগুলো এনে এনে রেখেছি, সেইগুলো ভাঁজ করিনি, আজকে সেইগুলোই ভাঁজ করব। কালকে কিছুটা ভাঁজ করেছিলাম, তারপর যে আমি বলেছি আমার পিসির মেয়ে ছিল, তো তাকে শসা মাখিয়ে দিয়েছিলাম বলে আর বাকিটুকু করা হয়নি, তাই সেই বাকিটুকু আজকে করছি। তো আমার ঘর মোটামুটি গোছানো কমপ্লিট। এবার শুধু ওয়ার্ড্রপের জিনিসগুলো যেগুলো একটু হিবিজিবি হয়েছিল, মানে ছড়িয়ে ছিটিয়েছিল, এখন সেগুলোকে ঠিকঠাক করে রেখে দেবো গুছিয়ে। যেই জিনিসগুলো যেখানে ছিল ব্যাস, আমার কিন্তু গোছানো খুব তাড়াতাড়ি হয়ে এসেছে। আর একদমই সিম্পলভাবে, মানে কোনো রকম কোনো ঝামেলা নেই, নর্মালি যেরকম ছিল সেরকমই, জাস্ট জিনিসগুলো একটু সরিয়ে সরিয়ে রেখেছি। এটাকে আমি কি বলবো, একদম
কম সময়ের মধ্যে ঝটপট গুছিয়ে নিয়েছি। তো চল আমি এই পাশে যে অনেকগুলো পর্দা কিনে নিয়ে এসেছি নতুন ঘরের জন্য, আমি 4টা কিনেছি, কিন্তু এখন এরকম অবস্থা হয়েছে যে একটাও লাগানো হয়নি, ভালো লাগছে না, নাকি মায়ের পছন্দ না, ওই সব নাকি দেখা যাচ্ছে, তাই আগের যে পুরনো পর্দাটা ছিল সেটাই লাগানো হয়েছে, আর নতুন পর্দাগুলো এখন ওভাবেই পড়ে আছে। এগুলো শোকেসে ঢুকিয়ে রাখতে হবে, এখনও এগুলো ব্যবহার করার মতো কোনো অবস্থাতেই নেই। আর আমি যেহেতু জানলার পর্দা কিনিনি, আগের একটা পর্দা ছিল পুরানা, সেটা কেটে 2 টুকরো করে সেলাই করে ওটা কিন্তু জানলার পর্দা করে দিয়েছি, ওটাও বেশ ভালোই লাগছিলো। আর যেগুলো নতুন ছিল সেগুলো ওরকমই আছে, এখনও ওগুলো ব্যবহার করা হয়নি, হয়তো বা হবেও না, আমি জানি না। তো চলো আমি এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, আর যেগুলো আর হবে না বলেছি যে নতুন পর্দাগুলো, সেগুলো শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখবো। তোমরা একবার আমার রান্নার পরে গ্যাসের পাশের অবস্থাটা দেখো, আর তোমাদের কথা মতো আমি এখানে কিন্তু ওই একটা কার্টুন লাগিয়ে দিয়েছি, তবুও তেল পড়েছে 2-1 ফোঁটা। তো চলো এখন আমি দেখাই আমার আজকের চিকেনটা কীরকম হয়েছে। ট্যান ট্যান, একটু ঝোল ঝোল করেছি, যেহেতু বুনু আছে ও একটু ঝোল খেতেই বেশি ভালোবাসে। লাল লাল চিকেন কষা, কষা বলবো না, ঝোল। চিকেনের পাতলা করে ঝোল, একদম পাতলাও হয়নি আবার কষা কষাও কিন্তু হয়নি, মোটামুটি। খুব যে একটা পাতলা হয়েছে এরকমটা কিন্তু নয়। এই যে গোটা রসুন দিয়েছি, এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এটা ঢেকে রাখবো। এখন বাজে 3:30টার মতো, তো এখন এটাই থাকবে। ফুলকপি এখনও ভাজা হয়নি, আর এদিকে আমি রান্না করেছি, কোথায় গেল, এখানে রান্না হয়েছে সজনে আলু দিয়ে একটা ঝোল, পাতলা করে ঝোল। তো এই ছিল আমাদের রান্না, এখন এটা পুরো পরিষ্কার করা হবে। কাঁঠাল চিংড়ি রান্না করার কথা ছিল, যেহেতু এখনও চিংড়ি মাছ নেই, মানে হঠাৎ করে কাঁঠালটা কাটা অবস্থায় যেহেতু ছিল, তাই এটা পেকে যাবে, হালকা একটু কীরকম জানি নরম নরম হয়ে যায়, তাই এখন আমি কাঁঠালটাকে এইভাবেই রান্না করছি, পরে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর এদিকে দেখো আমার কিন্তু লাল লাল করে পুরো চিকেন রান্না কমপ্লিট, আর এটা এত দারুণ হয়েছে কি বলবো, খেতেও দারুণ হয়েছিল। তো চলো এখন আমি কাঁঠাল রান্না করছি, আজ ফার্স্ট টাইম কাঁঠাল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা আজ দেওয়া হবে না, ওটা কাল দেবো। তো আজ শুধু মানে যেভাবে নর্মালি কাঁঠাল রান্না করে সেভাবেই করছি। তো এখানে সমস্ত মশলা টশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা বেটে দিইনি, বাটা পেঁয়াজ দিতে আমার ভালো লাগে না, ওটাকে রাত প্রায় 9:30 বাজে, আর এরই মধ্যে বুনু চলে এসেছে। তো চলো দেখিয়ে দিই ও কী কী এনেছে। হোস্টেল থেকে অনেকগুলো লুচি নিয়ে এসেছে, আর লুচিগুলো কিন্তু দারুণ নরম, খেতেও বেশ ভালো লাগে। ওরটাও এনেছে, প্লাস ওর যেগুলো ক্লোজ ফ্রেন্ড ছিল তাদের টিফিনটাও সে কিন্তু নিয়ে আসে, যেহেতু ওরা খায় না তাই তখন তাদের নামে ওগুলো নিয়ে আসে। লুচি, ঘুগনি, তারপরে একটা বড় ম্যাগির প্যাকেট, স্যুপ, সাবু, আম, কাঁচা আম, পাকা আম, তারপরে ঘুগনি এনেছে, অনেকগুলো পেন নিয়ে এসেছে, অনেক কিছু এনেছে। আর এটা যেহেতু সকালবেলা ওদের ব্রেকফাস্ট দিয়ে থাকে, তাই ও সেভাবেই নিয়ে আসে, আর অনেকগুলো এনেছে। এটা আমি অনেকবারই খেতে পারবো। তো এখন সেটাকে আমি যখনই আনে না কেন আমি ঢেলে এটাকে ভালো মতো গরম করে তারপরে কিন্তু রেখে দিই, যেহেতু এটা সকালবেলা দিয়ে থাকে ওদের টিফিনে, তাই। আর এটা কিন্তু ওর একার নয়, এখানে ওই যে বললাম যারা যারা ওর ক্লোজ ফ্রেন্ড রয়েছে সববারগুলো নিয়ে আসে, দেখো এখানে কতগুলো এনেছে। তো এখন আর এই লুচিটা ওদের নাকি খেতে ভালো লাগে না, কেন জানি না, আমার তো দারুণ লাগে লুচিটা খেতে, একদম এত সুন্দর নরম, আর ঘুগনিটা একদম সিম্পল। আমার এমনিতেও মটরের ঘুগনি বেশ ভালো লাগে খেতে। তো সেইগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি, অল্প খেয়েছি, বাকিটা রেখে দিয়েছি, কাল খাবো। আর এদিকে দেখো বাবা কিন্তু দোকান থেকে চলে এসেছে, তো বাবা এখানে বসে ফোন দেখছে, আর বাবা আজকে নিয়ে এসেছে চিকেন মোমো, বিরিয়ানি। তো বুনু বিরিয়ানিটা খাবে, আর আমি এখন একটু চিকেন মোমো খাবো, তার সঙ্গে একটু স্যুপ খাবো। কালকেও বাবা এনেছিল, আজকেও এনেছে। তো ওখানে কিন্তু আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম চাউমিন প্লেটে করে, তো ওখানে চাউমিনগুলো ওদের খাওয়া হয়েছে, আমি খাইনি। আর এখানে রয়েছে মোমো, চিকেন মোমো, আর মোমোটা
দারুণ হয়েছিল, দারুণ। ভিতরে চিকেনগুলো একটু বেশি বেশি করেছিল। তো চলো আমি মোমোটা খেয়ে নিই। আর এদিকে দেখো মা বলছে আমাকে যে টমিটা ওখানে শুয়ে আছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো ওখানে শুয়েছিল, আর তার সঙ্গে বিল্লিটাও শুয়েছিল। বিল্লিটাকে কে জানি বাজেভাবে ধরেছিল। আর যেহেতু বৃষ্টির দিন কাদা কাদা ছিল, তাই তার গায়ে প্রচণ্ড কাদা লেগে যায়। আর সেটাই টমি কিন্তু জিভ দিয়ে চেটে তাকে পরিষ্কার করে দিচ্ছিল। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি বাজে অবস্থা হয়েছে। ও প্রচণ্ড ক্লান্ত, তাই টমির পাশেই কিন্তু ঘুম দিয়েছে, একটা টানা ঘুম দিয়েছে। দেখো খারাপ লাগছিল দেখে, যেহেতু হয়তো ওর অনেক ব্যথা লেগেছে, প্রচণ্ড অবস্থা খারাপ। তো এটা পরিষ্কার করিয়ে দিব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।